গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একদিন তার ৩ জন শিষ্যকে বিভিন্ন ভক্তের বাড়িতে ভগবানের জন্য সেবানুকূল্য অর্থাৎ ভিক্ষা করতে পাঠালেন। তো প্রভুপাদের ৩ জন শিষ্য তারা বিভিন্ন বাড়িতে ভগবান রাধা মাধবের জন্য ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন মঠের থেকে। বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, কেউ ভালো ব্যবহার করছে, কেউ বসতে দিচ্ছে, কেউ ভগবানের জন্য বিভিন্ন রকম নৈবেদ্য টাকা পয়সা প্রদান করছে। এবং এই যে ৩ জন শিষ্য তারা বিভিন্ন ভক্তের বাড়িতে গিয়ে হরিকথা বলছেন, ভগবানের কথা বলছেন, মঠে যাবার কথা বলছেন, ভগবানকে দর্শন করতে যাওয়ার কথা বলছেন। তো এরকম করতে করতে বিভিন্ন বাড়ি যেতে যেতে একটি বাড়িতে গেছেন। বাড়িটি কাঁচা বাড়ি ছিল, উপরে টালি দেওয়া বেড়ার বাড়ি। আগেকার দিনে এরকম বহু বেড়ার বাড়ি বা চাঁচের বাড়ি ছিল। তো আর বাড়ির যিনি মানে গৃহিণী, তিনি একটি মাটির হাঁড়িতে করে জল নিয়েছেন এবং তার সাথে মাটি এবং গোবর মিশ্রিত করে নেতা দিয়ে আর কি লেপছিলেন, ঘর লেপছিলেন আর কি সেই সময়তে। আর এই ৩ জন ভক্ত সেই বাড়িতে প্রবেশ করে মা তো ভিক্ষাং দেহি, ভগবানের মন্দির থেকে এসেছি, গৌড়ীয় মঠ থেকে এসেছি, আমরা ভগবানের সেবার জন্য কিছু ভিক্ষা চাইছি বা সেবানুকূল্য চাইছি, এই বলেছেন যেইমাত্র। আর সেই বাড়ির ভদ্রমহিলা সেই যে নেতা দিচ্ছিলেন, যে সেই নেতা দিয়ে ছুঁড়ে মেরেছেন একদম গায়ের মধ্যে আর কি। ঠিক আছে। তো এই ৩ জন ভক্তের মধ্যে একজন ভক্ত, প্রভুপাদের একজন শিষ্য, তিনি সেই নেতাটিকে সুন্দর করে নিয়েছেন, নিয়ে ব্যাগের মধ্যে পুরে আর কি মন্দিরে চলে এসেছেন। মন্দিরে চলে আসার পরে তারপরে সেই যে নেতাটিকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আর কি পরিষ্কার করে রোদে মেলে দিয়েছেন। এবং রোদে মেলে দেওয়ার পরে সেই যে নেতাটি, যেটি সেই ভদ্রমহিলা গায়ের মধ্যে ছুঁড়ে দিয়েছিলেন, সেই নেতাটিকে পরিষ্কার করে সুন্দর করে পাকিয়ে প্রদীপের মতো করেছেন, প্রদীপের যে সলতের মতো করেছেন, এবং সেটাকে ভালো করে ঘি মিশ্রিত করে ভগবানের আরতির জন্য যে